আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে আলোচনা মোদি বাইডেনের, দিল্লির দাবি উড়িয়ে যুক্তরাষ্ট্র বলছে কথাই হয়নি। আর দেখছে প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি। জানিয়ে দেব আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে বলছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এবং সবশেষ জানিয়ে দেব পুলিশের ডিআইজি পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। মঙ্গলবার ২৭ আগস্ট তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশ নিয়ে আলোচনা মোদি বাইডেনের, দিল্লির দাবি উড়িয়ে যুক্তরাষ্ট্র বলছে কথাই হয়নি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরকম একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের ফোন আলাপে উঠে আসে বাংলাদেশে থাকা হিন্দুদের প্রসঙ্গ। তাদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে দিয়েছিলেন মোদী নিজে। নয়াদিল্লির বিবৃতিতেও এমনটাই জানানো হয়েছে, কিন্তু দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার পর আমেরিকার তরফে বাংলাদেশ নিয়ে কোনো কিছুর কথা উল্লেখ করা হয়নি। বাংলাদেশকে সম্পূর্ণ এড়িয়ে গেছে হোয়াইট হাউস, যা দিয়ে শুরু হয় জোর জল্পনা। সদ্য পোল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন মোদী। সোমবার আন্তর্জাতিক নানা ইস্যুতে বাইডেনের সঙ্গে কথা বলেন তিনি। চলতি মাসেই বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে বাংলাদেশে। ব্যাপক গণ আন্দোলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, তারপর থেকেই নাকি বাংলাদেশের হিন্দুরা অত্যাচারের শিকার হচ্ছেন বলে গুজব ছড়ানো হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। এদিন সেই হিন্দুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলার পর মোদি এক্স হ্যান্ডেলে জানান, আমাদের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। কিভাবে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় সেমিনারে আলোচনা করেছি। সেখানে থাকা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা নিয়েও কথা হয়েছে। এর পরপরই বিবৃতি দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে, যেখানে স্পষ্ট উল্লেখ করেছে বাংলাদেশের প্রসঙ্গ। কিন্তু চর্চা শুরু হয়েছে হোয়াইট হাউসের দেওয়া বিবৃতি নিয়ে, যেখানে বাংলাদেশের কোনো উল্লেখ করা হয়নি। পুরো বিবৃতি জুড়ে দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। চলমান এই যুদ্ধ নিয়ে মোদি বাইডেনের মধ্যে কী কথা হয়েছে বিস্তারিত জানা হয়েছে সে নিয়েই। এরপরে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার এই অবহেলা বা উদাসীনতা নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে, যেখানে প্রধানমন্ত্রী মোদী নিজে জানিয়েছেন। দিল্লির বিবৃতিতে উল্লেখ রয়েছে, সেখানে হোয়াইট হাউস কিভাবে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেল প্রশ্ন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনার সঙ্গে আমেরিকার জটিল সম্পর্কের কথা বিশ্বের অজানা নয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বহুবার অভিযোগ জানিয়েছিলেন যে তাকে গদিচ্যুত করতে চায় আমেরিকা। চলতি বছরের ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে ঢাকাকে তোপ দেখেছিল ওয়াশিংটন। তারপর থেকে দুদেশের সম্পর্কে ফাটল চওড়া হয়। এ মুহূর্তে ভারতে রয়েছেন হাসিনা। তার ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই এখন আলোচনার তুঙ্গে দিল্লিতে। এ পরিস্থিতি সে দেশে নিয়ে মোদি বাইডেনের ফোনালাপাও যথেষ্ট তাৎপর্য ছিল। কিন্তু আমেরিকা যেভাবে এ প্রসঙ্গ এড়িয়ে গেছে তাতে স্পষ্ট, বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের কথায় কান দিচ্ছে না তারা। তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ইউক্রেন। এদিকে প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি দিয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে SRW। চিঠিটি লেখা হয়েছে গত 19 আগস্ট, যা গতকাল 26 আগস্ট প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন পরিবেশের একটি রূপরেখা চাওয়া। চলতি বছরের 9 সেপ্টেম্বর কাউন্সিলের 57তম অধিবেশন শুরু হবে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছরের শাসনামলে গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞের সাথে কাজ করা। এছাড়া বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেয়া, অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বানও জানানো হয় এই চিঠিতে। এদিকে আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার তাই করবে। 5 আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা 15 বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশ একনায়কতন্ত্র কায়েম করে ফেলে। ফলে ছাত্র জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। কার্যত তার আমলের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের মুখে হয়ে পড়ছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলছেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছেন। তারা আইনের প্রশাসন এবং ন্যায় বিচার অনুসরণ করা যা যা করা দরকার তাই করবে। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে পুলিশের ডিআইজি পদমর্যাদার 8 কর্মকর্তাকে বদলি। বাংলাদেশের পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক ডিআইজি পদমর্যাদার 8 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার 27 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এই প্রদান করা হয়। বদলি করা কর্মকর্তারা হলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি সুপারনিউমারি একে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশ ঢাকায়, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি ডক্টর খ মহিদ উদ্দিনকে টুরিস্ট পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি মনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে, ডিএমপির উপ কমিশনার এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ পুলিশ কমিশনার এবং সুপারনিউমারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, ডিএমপির উপ পুলিশ কমিশনার এবং সুপারনিউমারি ডিআইজি পদে পদোন্নতি খন্দকার নাজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।